জুলাই আন্দোলনে অংশ নেয় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আল সদর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন ২৪ বাংলাদেশি। সরকারি উদ্যোগে ৩ দফায় বেশ কিছু বন্দীকে দেশে ফেরত আনা হলেও এই ২৪ জনকে আনার বিষয়ে প্রশাসনের কোনো তৎপরতা নেই। এতে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাদের স্বজনরা। দ্রুত এই জুলাই যোদ্ধাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন পরিবারগুলো। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের উত্তাল সময়ে আন্দোলনে অংশ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে ২৫ বছরের কারাদণ্ডের আদেশ পান চট্টগ্রামের বোয়ালখালীর শহীদুল আমিন। গত বছরের ২৪শে অক্টোবর গ্রেপ্তারের পর থেকে আমিরাতের আবুধাবি আল সদর কারাগারে বন্দী আছেন তিনি। বন্দী শহীদুলকে দেশে ফিরিয়ে আনার আবেদন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরছেন তার স্ত্রী তানিয়া আমিন, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা মিলছে না, অভিযোগ তার। আমাদের প্রতি সপ্তাহে কথা হয়, বাট ওনাদেরকে ছাড়ানোর বিষয়ে যদি কোনো একটি কিছু বলা হয় অটোমেটিক লাইনটা ওখান থেকে কেটে দেয়। লাইনটা কেটে ওনারা ব্লক মাস ২ মাসের জন্য ব্লক করে দেয়। ব্লক করে তার মাস ২ মাস পর আবার কথা বলতে পারে। তাও কথার লিমিটেশন হচ্ছে আপনার ৫ মিনিট। ৫ মিনিটের মধ্যে ১.৫ মিনিট ওনারা কেটে ফেলে আর ৩.৫ মিনিট থাকে। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি বিদেশে বন্দী। এ অবস্থায় ২ শিশু সন্তান নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে শহীদুলের স্ত্রীর। কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। নিজের কিছু গয়নাকাটি ছিল, ঋণ নিছি, এতটুকুর মধ্যে চলতেছে। আর আমার হাজব্যান্ডের জন্য ১ লাখ টাকা পাঠিয়েছে, তাও ঋণ করে আমি জেলের মধ্যে, যাতে উনি আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমাদের সাথে কল দিতে পারে। গত বছরের ১৯শে জুলাই সংযুক্ত আরব আমিরাতে আন্দোলনে নামেন বাংলাদেশি প্রবাসীরা। এই ঘটনায় অনেককে গ্রেপ্তার করে ওই দেশের প্রশাসন। ৩ দফায় সরকার অন্তত ২০০ বন্দীকে দেশে ফিরিয়ে আনলেও আল সদর কারাগারে এখনো বন্দী ২৪ জন। জুলাই আন্দোলনে অংশ নেওয়া এসব বন্দীদের মুক্ত করে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার যেভাবে প্রথম ৭৫ জনের জন্য আর আমরা প্রেসিডেন্টকে কল দিয়ে অনুরোধ করেছিল এই বাংলাদেশের শ্রমিকদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, সেইভাবে আবার আমরা অনুরোধ করি আমাদের স্যার নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাতে আবার আমাদের ২৪ জন ভাইকে দেশে মুক্ত করে নিয়ে আসে। এখন আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের আকুল আবেদন যে আরও ২৪ জন, যারা ২৪ জন থাক অথবা ১০০ জন থাক বা ২০০ জন থাক, যারা এখানে জেলখানায় আছে তাদেরকে যেন বাংলাদেশে নিয়ে আসা হয়। আন্দোলনে অংশ নেওয়া বন্দীদের একজন আব্দুল হামিদ গত ২২শে সেপ্টেম্বর আরব আমিরাতে কারাগারে মারা যান। মৃত্যুর ১৮ দিন পর গত ১০ই অক্টোবর তার মৃতদেহ দেশে নিয়ে আসা হয়। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।